অবস্থা? হ্যাঁ, তো ভালো লাগতেছে, এরকমই তো চাইতেছে। এই যে 10-12 মিনিটের ভিতরে তেল নেওয়া সম্ভব হচ্ছে। এর আগে কেমন পরিবেশ ছিল? এর আগে তো একটা বিরূপ পরিস্থিতি ছিল, সরকার চেষ্টা করছে, সরকার পক্ষ থেকে সরকার কাজ করছে, জনগণ ইয়া করছে। এর ভিতরে কিছু তো দুর্নীতিবাজ লোক থাকেই, যারা হয়তো ব্যক্তিগতভাবে তেল স্টক করছে, সরকার ওইদিকে নজর দেওয়া উচিত। আবার যারা ক্ষমতার বৃত্ত বলয়ে থাকে তারাও স্টক করছে, কারণ তাদের স্টক শেষ হয়ে গেছে, স্টক করার জায়গা নাই, সরকার বুদ্ধি করে তেলের দাম বাড়িয়ে দিছে, যার কারণে কিয়ামতের আলামত দেখাইতে আমাদের 6 ঘন্টা 8 ঘন্টা লাগছে, 3 ঘন্টা লাগছে। এটা যুদ্ধ, মারামারি হানাহানি, তারপরে তেল পাইছি। এই তো অবস্থা। এখন কি অবস্থা? এখন তো ভালো, এখন তো একটা শান্তি পরিবেশ, সুশৃঙ্খলা আছে। হঠাৎ করে এমন হয়ে গেল কেন, কি মনে হয়? এটা সরকার জানে, তো জনগণ তো কিছু বলতে পারবে না। সরকারটা আগেও ছিল। সরকার তো সরকারই, সরকার একবার বলে অনেক তেল আছে, ইতিহাস আছে, ইতিহাস কই? মানুষ জোর করে দাম বাড়াইছে, এখন তো পরিবর্তন হবেই। আগে মানুষ ছিল হচ্ছে গিয়ে দাম বাড়তো না, সবাই ধরে রাখছে দাম বাড়বে, এই জন্য স্টক করে রাখছে, সবাই স্টক করে রাখছে, ঠিক আছে। এখন আর করতেছে না, কারণ দাম বেড়ে গেছে, এই মানুষ দাঁড়ালে ইচ্ছা করে দাম বাড়াইছে। আজকে কতক্ষণে তেল নিলেন? 5 মিনিটও লাগে নাই। 5 মিনিটও লাগে না। কি অবস্থা সব মিলিয়ে কেমন আছে? হ্যাঁ, এখন তো ঠিকঠাক, দামটা বেশি, এটাই সমস্যা। হ্যাঁ, একসাথে 20 টাকা বাড়ায় ফেলছে, এটা অনেক না, সবার পক্ষে তো সম্ভব এর না। আগে তখন তো প্রথম তো অপেক্ষা করা লাগছে। না, আমি তেলই ঢুকানি, বাইকই চালাই নাই, দরকার কি? বাইক চালাননি? না। কেন? চালাই নাই, এত সিরিয়াল ধরে কে 8-9 ঘন্টা 11 ঘন্টা সিরিয়াল ধরে কে বাইক চালাবে, দরকার নাই। কতদিন পর তেল নিলেন? আমি আজকে প্রায় 1.5 মাস পর তেল নিতে আসছি। হ্যাঁ, এই যে হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ ছিল না? পরিবর্তনের কারণে এখন তো তেল আছে মোটামুটি দেখা যাচ্ছে, এই জন্যই তো পরিবর্তন। আগেও তো ছিল তো। আগেও ছিল, হয়তো বা দেয় নেই পাম্পে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এখন দাম বাড়ানোর পর এখন দিচ্ছে। কতক্ষণ সিরিয়ালে? আমি 20 মিনিট হয় 20 মিনিট। অনেক তাড়াতাড়ি কাছাকাছি এসেছেন। চলে আসছি। হ্যাঁ, হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ কি মনে হচ্ছে? এখন এরকম পরিবর্তনের কারণ হয়েছে আপনার তেলের দাম বাড়ায় দিছে, রিজার্ভে ছিল, এরা ইচ্ছা করি এই কাজটা করছে আর কি। এখন যদি অ্যাভেলেবেল দেয় তাহলে তো মনে হয় যাদের মার খাইতে হবে, সেই জন্য এটা আস্তে আস্তে দিতে আছে আর কি। এটা তো আমাদের জন্য একটা ভোগান্তিকর ব্যাপার, কারণ যদিও কিছু বলার নেই, বৈশ্বিক পরিস্থিতির সাথে মিল রেখে এটা হচ্ছে, কিন্তু এটাকে আর একটু সহজীকরণের জন্য কিছু করা যায় কিনা সেটা সরকারের অবশ্যই ভেবে দেখা উচিত, যেহেতু তেল ছাড়া তো আসলে পুরো কমিউনিকেশন ব্যবস্থাটাই অচল হয়ে যায়। সুতরাং কাজে এটাকে সহজীকরণ করার জন্য কীভাবে কী করা যায়, কারণ এই একটা মনে করেন যদি বাইক নিয়ে এসে আমাকে সারাদিন এখানে দাঁড়ায় থাকতে হয় 2 ঘন্টা 4 ঘন্টা, তো সেটা আমার প্রতিদিনের কাজ এখন তো আর সময় লাগছে না মনে হয়। হ্যাঁ, এখন আজকে তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি, অন্য দিনের তুলনায় আজকে লাইনের সংখ্যা কম, কিন্তু তারপরেও যদি বলেন আধা ঘন্টা তো হয়ে গেছে, তেল নিতে নিতে হয়তো আরও আধা ঘন্টা লাগবে।